বিশ্বকাপের ট্রফি স্বপ্ন শেষ, কিন্তু শেষ হয়নি লড়াই। আজ রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছে থমাস টুখেলের ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে পরাজিত হয়ে ফাইনালের স্বপ্ন ভেঙেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সও। তবে ব্রোঞ্জ পদকের লড়াই মোটেও নিয়ম রক্ষার ম্যাচ নয়, এখানে রয়েছে ইতিহাস, ব্যক্তিগত রেকর্ড ও ভবিষ্যতের ইঙ্গিত। সবচেয়ে বড় আকর্ষণ গোল্ডেন বুটের লড়াই। এমবাপ্পে এখনো ৮ গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে। এই ম্যাচে গোল করতে পারলে তিনি এককভাবে এগিয়ে যেতে পারেন। অন্যদিকে হ্যারি কেন ও জুড বেলিংহামের সামনে থাকছে শেষ সুযোগ, যদিও তাদের প্রয়োজন বড়সড় গোলের ঝড়। ইংল্যান্ডের জন্য এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1966 সালে বিশ্বকাপ জয়ের পর কখনোই বিশ্বকাপের শীর্ষ তিনে শেষ করতে পারেনি থ্রি লায়ন্সরা। এবার ফ্রান্সকে হারাতে পারলে প্রায় ৬০ বছর পর বিশ্বকাপের সেরা অর্জনের স্বাদ পাবে তারা। এই ম্যাচে নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। কোবি মাইনু, অলি ওয়াটকিন্সের মতো তরুণরা সুযোগ পেতে পারেন। ফ্রান্সের হয়ে হয়তো শেষ বিশ্বকাপ খেলতে নামবেন অভিজ্ঞ মিডফিল্ডার অ্যানগোলো কান্তে। আরেকটি বড় কারণ, বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ বিরতি, তাই ফাইনালের আগে বিশ্বমানের দুই দলের এই লড়াই ফুটবল প্রেমীদের জন্য শেষ দিকের অন্যতম বড় উপহার। তাহলে প্রশ্ন একটাই, ব্রোঞ্জ জিতবে কারা, ইংল্যান্ড নাকি ফ্রান্স? আপনার ভবিষ্যৎবাণী কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্বকাপের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।